হরিনাম হচ্ছে, কিন্তু মহাপ্রভুর ভাব আসছে না। প্রতিদিন ভাবে বিভোর হয়, কিন্তু আজকে মহাপ্রভুর ভাব হচ্ছে না। শ্রীবাসকে ডাকলেন, শ্রীবাস, প্রত্যেকদিন হরিনাম করে আমার ভাবা থেকে আমি ভুলে পড়ি, কিন্তু আজকে আমার ভাব আসছে না কেন? হ্যাঁ, আজকে আমার ভাব আসছে না কেন? দেখো তো আমাদের এই ঘরের মধ্যে অন্য কেউ এলো কিনা। শ্রীবাস খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেল একটা ঝুড়ি ঢাকা, একটা ঝুড়ি ঢাকা। ঝুড়িটা যখন উল্টিয়েছে না, ঝুড়ির মধ্যে বুড়ি বসে আছে। ঝুড়ির মধ্যে বুড়ি, তা বুড়ি বলতে একেবারে শ্রীবাসের শাশুড়ি লুকিয়ে আছে। শ্রীবাসের শাশুড়ির ইচ্ছা, নিমাই তো প্রত্যেক দিন ভক্তদের নিয়ে নামে প্রেমে বিভোর হয়, ওই লীলাটা আমার দেখার খুব শখ, ইচ্ছা। এটা আমি তো দেখতে পারবো না, আমি ঝুড়ির মধ্যে লুকিয়ে থাকবো, গোপনে ওই ঝুড়ির মধ্যে একটু ভাত ফকর থাকবে, ওটা দিয়ে দেখব, এই উদ্দেশ্যে কিন্তু লুকিয়েছিল। কিন্তু আর ধরা পড়ে গেল। শ্রীবাস কি বলবে বলে, শাশুড়ি বলে কথা, মাতৃতুল্য, শাশুড়ি তো মা হয়, হ্যাঁ, তাকে তো বেশি কিছু বলাও যায় না। শ্রীবাস বললেন, আপনি এখান থেকে চলে যান, সসম্মানে চলে যান। বের করে দিল নিজের শাশুড়িকে। তাহলে কি প্রমাণ হলো? মহাপ্রভু কোন নারীকে প্রশ্রয় দেয়নি, কিন্তু আবার প্রশ্রয় দিয়েছে কখন জানেন? নারীর চরণ মহাপ্রভুর কাঁধে। এ প্রমাণও আছে। জগন্নাথ এর আরতি দর্শন করেছে মহাপ্রভু, হাজার হাজার ভক্তরা আরতি দর্শন করছে। এর মধ্যে একজন খর্বাকৃতি খাটো একটা মহিলা মাতাজি, সে আকুল হয়ে ছুটে গেছে, আমিও আরতি দেখব। তার মধ্যে এমন ভাব, হৃদয় জ্ঞান নাই, আরতি হচ্ছে জগন্নাথ দেবের, জগন্নাথ বলভদ্র সুভদ্রার আরতি দেখার জন্য পাগল, কিন্তু ছোট তো, হাজার হাজার ভক্ত দেখতে পাচ্ছে। আমি কি করি? আরতি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, এত ভক্তের ভিড়। তাকিয়ে দেখলেন দূরে একজন দাঁড়িয়ে আছে, একজন দাঁড়িয়ে দেখছে ওই জগন্নাথের আরতি। ওই মাতাজি করেছে কি, তাকে লাফিয়ে ওই তার উপরে উঠেছে, হ্যাঁ, একটা পা ওই তার কাঁধের উপর দিয়ে, ছোট তো, কাঁধের উপরে একটা পা রেখে ওই মাতাজি আরতি দিচ্ছে। আর ভাবা দেখে সাত্বিক ভাবে কাঁপছে ওই মাতা। ওই মাতাজি ভাবে বিভোর, আরতি দর্শন করে সাত্বিক ভাব কাঁপছে। যার কাঁধে পা দিয়েছিল সে আর তো কেউ নয়, স্বয়ং মহাপ্রভু নিজে। মহাপ্রভুর কাঁধে চরণ রেখেছে। মহাপ্রভু বুঝতে পেরেছে, তারপরেও কিচ্ছু বলছে না। কিন্তু মহাপ্রভুর যে ভক্ত গোবিন্দ রাগ করে তেরে আসছিল, কি আমার প্রভু কাঁধে চরণ। যখনই গোবিন্দ ছুটে আসছিল ক্রোধান্বিত হয়ে, মহাপ্রভু ইঙ্গিত করলেন, না বিষমা থাকতে দাও, চরণটা কাঁধে থাকতে দাও। আরতি দর্শন করতে করতে যখন ওই মাতাজি ভাবে বিভোর, সাত্বিক ভাবে কাঁপছে, আরতি দর্শনে মহাপ্রভু তার চরণ খানা জড়িয়ে ধরেছে, যেন সে ভক্ত করে না। চরণ খানা হাত দিয়ে জড়িয়ে ধরেছে। আরতি সমাপন হয়েছে। মাতাজির সাত্বিক ভাব প্রশমান হয়েছে। হঠাৎ তাকিয়ে দেখে, দেখি কার কাঁধে আমি চরণ দিয়েছি? এই যে সাক্ষাৎ মহাপ্রভু। এবার মাতাজি বলতে, হায় রে, এ কি আমি করেছি? স্বয়ং মহাপ্রভুর কাঁধে আমি চরণ দিয়েছি, আর আমার ক্ষমা নেই।
এই অপরাধের আমার ক্ষমা নেই, আমার আত্মহত্যা করাই একমাত্র উপায়, এছাড়া এই অপরাধের ক্ষমা হতে পারে না। যে মহাপ্রভুর চরণে কাঁধে পা চরণ দিয়েছি, নিচে নেমে করজোরে মহাপ্রভুর সামনে হাত জোর করে দিয়েছি, ক্ষমা করে দাও প্রভু, তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আরতি দর্শনে আমার ভাবাবেগ হয়েছে, আমি যেখানে খালি পেয়েছি সেখানে এসেছি, কিন্তু তোমার কাঁধে চরণ, এই মহাপাপ আমি করেছি, আমাকে ক্ষমা করো, একটু ভিক্ষা দাও আমাকে, আমার জীবনটা নাহলে আত্মহত্যা করতে হবে, আমার আর কোনো উপায় নেই। যখন হাত পেতেছি মহাপ্রভুর কাছে, মহাপ্রভু তখন নয়নের জল ছেড়ে দিয়ে বলছি, ওরে ওমা, তুই যেটা চাইছিস না ওটা তুই আমাকে দি। মহাপ্রভু বলছে, তোর হৃদয় নিয়ে ভক্তি, জগন্নাথের দর্শনে যে তোর যে কি শক্তি আনন্দ, ওই ভক্তি তুই আমাকে দান কর। এই যে মহাসম্পদ, এই যে মহাসম্পদ আমাকে দে। এই ভক্তের চরণ ধুলি সে কাঁধে নেয়। ওই ভাবে যে ভাবিত হয় বড় সম্পদ, হৃদয়ের ভক্তি ধন। যে মহাপ্রভু নারীকে প্রশ্রয় দেয়নি, সেই মহাপ্রভু আবার সেই নারীর চরণ তার কাঁধে নিজের হাতে ধরেছে। এই হচ্ছে মহাপ্রভু, এই হচ্ছে আমার মহাপ্রভু। মহাপ্রভুর চিনা বড় দায়। তাই বললেন, বৃন্দাবনে যারা যারা, নবদ্বীপেও তারা, এরাই তো তারা রে। বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে